সম্মানিত শিক্ষক মহোদয়, আপনাদের সকলকে জেবিডিআইটি এর ভিডিও টিউটোরিয়ালসে স্বাগতম। আজকে আপনারা দেখবেন আমাদের ইএমএস সফটওয়্যার অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার কিভাবে একদম শুরু থেকে খুঁজে ব্যবহার করবেন এবং এগুলোর ফিচার। চলুন শুরু করা যাক। এর জন্য আপনারা প্রথমে আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পরে সেখানে আপনারা ইউআরএল এ সার্চ দিবেন ems24.xyz। এন্টার দিলে আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। সেখানে আপনাদের নির্ধারিত ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করলে আপনাদের সামনে এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এখানে ঢোকার পরে আপনাদের প্রথমে কাজ হবে বছরটি সিলেক্ট করে নেওয়া। বছরে আপনারা 2026 বা যে বছরে আপনারা অবস্থান করছেন সেই বছরটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাদের সামনে অপশন থাকবে বাম পাশে আপনাদের প্রতিষ্ঠান অনুযায়ী আপনাদের প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন, প্রাথমিক, হাই স্কুল না কলেজ শাখা। আমরা হাই স্কুল শাখা হিসেবেই ডেমো ধরে এগিয়ে যাচ্ছি। হাই স্কুল সেকশনে ক্লিক করা মাত্র আপনারা এখানে ক্লাসগুলো পেয়ে যাবেন, ক্লাস 6, 7, 8, 9, 10 এবং 9, 10 এর ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 3টি শাখা, বিজ্ঞান, ব্যবসা এবং মানবিক শাখা। আমরা ক্লাস 7 এর একটি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লাস 7 এ ক্লিক করা মাত্র আপনাদের সামনে এই ইন্টারফেসটি আসবে। সেখান থেকে অ্যাড নিউ স্টুডেন্ট ক্লাস 7 এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ফর্মটি ওপেন হয়ে যাবে। এই ফর্মটি ওপেন হওয়া মাত্র আপনাদের কিছু তথ্য ইনপুট দিয়ে দিতে হবে। এই তথ্যগুলি ইনপুট না দিলে আপনাদের সামনে বা স্টুডেন্টের ফর্ম অসম্পূর্ণ থেকে যাবে। তাই আপনাদেরকে এই তথ্যগুলো ফিল আপ করে রাখতে হবে। আমরা ডেমো হিসাবে কিছু তথ্য দিয়ে রাখছি, আপনারা দেখে নিতে পারেন। এখানে আমরা জন্ম সাল সিলেক্ট করছি। জন্ম সালের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 2016 জুলাই 11। জেন্ডার সিলেক্ট করছি, ব্লাড গ্রুপ, রিলিজিয়ান, বার্থ সার্টিফিকেশন নাম্বার থাকলে সেটা, মোবাইল নাম্বার থাকলে সেটা এবং ছবি, যেটা আপনাকে অবশ্যই এবং অবশ্যই আপলোড করতেই হবে। ছবি আপলোড না করলে আপনারা আপনাদের স্টুডেন্টের ইনফরমেশন ফর্মে দেখতে পাবেন না, অসম্পূর্ণ থেকে যাবে বা অ্যাডমিট কার্ডেও ছবিটি আসবে না। এখানে গার্জিয়ানের নাম একটি দিয়ে রাখছি, তার পিতার নাম্বার থাকলে ফোন নাম্বার দিবেন, এনআইডি কার্ডের নাম্বার থাকলে সেটা দিবেন এবং মাতার নামেও একটি দিয়ে রাখছি। আপনারা অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন আপনারাও সেটা ফিল আপ করবেন এবং গার্জেন সিলেক্ট করবেন। যদি বাবা হয়, মা হয়, সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন এবং তাদের অবর্তমানে যদি কেউ থাকে সেক্ষেত্রে আদার দিয়ে গার্জেনের নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা সিলেক্ট করে দিতে হবে। আমরা ধরে নিচ্ছি ফাদার। ফাদার সিলেক্ট করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে এই ইনফরমেশনটি সেম টু সেম চলে এসেছে। এরপরে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। আমরা একটি অ্যাড্রেস দিয়ে রাখছি। এবং সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করলে দেখতে পাবেন এগুলো সব চলে এসেছে। তারপর সাবমিট অ্যাডমিশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের স্টুডেন্টের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনারা চাইলে ভিউতে গিয়ে ফর্ম আকারে দেখে নিতে পারবেন এবং সংরক্ষণের জন্য এটি প্রিন্ট করে নিয়ে রাখতে পারবেন বা ডাউনলোড করে নিয়ে রাখতে পারবেন। এটা আপনাদের স্টুডেন্ট ভর্তি প্রক্রিয়া। এখান থেকে আপনারা চাইলে এডিট করতে পারবেন। এডিট অপশনসে গিয়ে যে কোনো কিছু এডিট করে নেওয়া যাবে। তারপরে আপডেট করে নিলে চলে আসবে। এরপরে আপনাদের চলে যেতে হবে ওয়েবসাইট সেটিংসে। ওয়েবসাইট সেটিংসে গিয়ে আপনাদের এখান থেকে স্কুলের নাম, ইমেইল, পোস্ট অফিস, উপজেলা, ডিস্ট্রিক্ট, ইআইএন নাম্বার, স্কুল নাম্বার, এস্টাবলিশমেন্ট ইয়ার, ফোন নাম্বার এবং গুগল ম্যাপ লিঙ্ক এগুলো ফিল আপ করে দিতে হবে। দেওয়ার পরে আপনার ছুটির দিন সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে আপনারা আপনাদের স্কুলের ব্যানার বা প্রতিষ্ঠানের ব্যানার এবং যেগুলো আপনাদের লোগো থাকবে লোগোগুলো এখানে দিয়ে রাখবেন। লোগো দেওয়ার কারণ হচ্ছে আপনারা যখনই লোগো দিবেন আপনারা দেখতে পাবেন অ্যাডমিট কার্ডে এই লোগোগুলো চলে এসেছে আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনাদের প্রশংসাপত্র থেকে শুরু করে ছাড়পত্র সব জায়গাতেই এই অপশনটি চলে আসবে। এরপরে আমরা চলে যাচ্ছি পরীক্ষা তৈরিতে। পরীক্ষা সময়ে ডেটা এন্ট্রি অপশনটি ক্লিক করা মাত্র আপনাদের সামনে প্রথমে আসবে পরীক্ষার তালিকা।
এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই অপশনসগুলো আসছে। এক্সাম নেম আমরা সাপোজ দিয়ে রাখছি হাফ ইয়ারলি। এরপর একাডেমিক ইয়ার সিলেক্ট করে নিতে হবে, আমরা 2026 ধরে নিচ্ছি এবং ক্লাস 7 এ যেহেতু ভর্তি করিয়েছি সেহেতু ক্লাস 7 এর শিক্ষার্থী থাকতে হবে। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ক্লাসের আপনারা পরীক্ষা ক্রিয়েট করছেন সেই ক্লাসের যেন স্টুডেন্ট অবশ্যই থাকে ভর্তি করানো এবং আপনাদের তথ্য যেন ইনপুট দেওয়া থাকে, না হলে কিন্তু এইগুলো আসবে না, এগুলো অপশন দেখাবে না আপনাদের জন্য। তাই এগুলো রাখবেন এবং তারপরে আপনি কি কি বিষয়ের উপর পরীক্ষা নিচ্ছেন সেগুলো সিলেক্ট করে নেবেন। আমরা সিলেক্ট করার পরে যখনই সেভ এক্সাম দিচ্ছি আমাদের এখানে স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পাবেন পরীক্ষাটি ক্রিয়েট হয়ে গেছে। তারপর অ্যাকশনসে গিয়ে আপনি চাইলে এখান থেকে কোনো তথ্য এডিট করে নিতে পারবেন, তারপরে আপডেট করে নিতে পারবেন। হয়ে গেল আপনাদের পরীক্ষা তৈরির তারিখ, পরীক্ষা তৈরি হয়ে গেল। এরপরে আপনাদের কাজ হচ্ছে পরীক্ষাসমূহ রিপোর্টে আপনারা এখান থেকে চাইলে পরীক্ষার রুটিন তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পরীক্ষা তৈরি হয়ে আছে। এরপর আমরা এডিট রুটিন অপশনে যাচ্ছি। এডিট রুটিন অপশনে গেলে আপনারা দেখতে পাবেন এক্সাম ডেট, স্টার্ট টাইম, এন্ড টাইম, রুম নাম্বার এবং পরীক্ষা এবং পরীক্ষার কোড নাম্বারগুলো আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা যখন স্টার্ট টাইম দেখতে চাচ্ছেন আপনারা চাইলে কাস্টমাইজ অনুযায়ী এক একটার জন্য আলাদা আলাদা টাইম দিতে পারবেন। আবার যদি মনে করেন আপনাদের প্রতিটা পরীক্ষা সকাল 9টাতে শুরু হয় সেক্ষেত্রে আপনারা 9টা উল্লেখ করে দিতে পারবেন এবং পরীক্ষা শেষের টাইম আমরা ধরে নিচ্ছি 12টা এবং রুম নাম্বার ধরে নিচ্ছি সকল শিক্ষার্থীর 102-এই হবে বা 101-এই হবে। দেওয়ার পরে অ্যাপ্লাই টু অল রুলস করে দিলে আপনি দেখতে পাবেন এখানে অটোমেটিক্যালি সবগুলো সিলেক্ট হয়ে গেছে এবং এখান থেকে আপনি শুধু আপনার পরীক্ষার ডেটগুলো সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু জুলাই মাসে সকল পরীক্ষা তৈরি করেছি সেহেতু আমাদের জুলাই মাসের ধরে এগিয়ে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা শুধুমাত্র তারিখগুলো সিলেক্ট করে নিচ্ছি। এগুলো কিন্তু ডেমো তারিখ, আপনারা দেখতে পাচ্ছেন ডেমো তারিখগুলো আমরা নিয়ে রাখছি এখান থেকে একটি একটি করে। এটা আপনাদেরকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে নিতে হবে, তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে খুব সহজেই পরীক্ষার রুটিনটি ক্রিয়েট হয়ে যাবে। দিয়ে সেভ হোল রুটিন এটা ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে প্রিন্ট রুটিন কার্ড এটাতে যখনই ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন আপনাদের প্রতিষ্ঠানের সেই ক্লাসের কখন কোন দিন কি পরীক্ষা এবং কক্ষ নাম্বার এবং তারিখ সম্পূর্ণ দেখতে পাবেন। এখান থেকে ডাউনলোড করে আপনারা চাইলে আপনাদের স্টুডেন্টদের মাধ্যমে বিতরণ করে দিতে পারবেন। এরই মাধ্যমে আপনারা আপনাদের পরীক্ষা রুটিন তৈরি করে নিতে পারবেন। এরপরে আমাদের আরেকটি ফিচার যেখানে আছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড সামনের অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ইন্টারফেসটি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ক্লাস 7 এরটা হয়ে আছে। এখান থেকে আমরা অ্যাডমিট কার্ড সিগনেচারে এডিট অপশনে ক্লিক করলে এই সিগনেচারটি আপনারা পাবেন যেটি কন্ট্রোলার হিসেবে দেওয়া আছে এবং এটি প্রতিষ্ঠান প্রধানের। সেখান থেকে আপনারা একটি ফাইল চুজ করে নিয়ে আপনারা চাইলে এখানে একটি সিগনেচার দিয়ে রাখতে পারবেন। যে কোনো ধরনের সিগনেচার থাকলে দিয়ে রাখতে পারবেন, দিয়ে সিলেক্ট করে শুধুমাত্র সেভ করে দিবেন। দেওয়ার পরে সংরক্ষণ হলেই হয়ে যাবে। এরপর আপনি অ্যাডমিট কার্ড ফ্রন্ট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ইন্টারফেসটি আসবে। যেমনটি আমি বলেছিলাম যে এখানে শিক্ষার্থীর ছবি এবং এখানে প্রতিষ্ঠানের লোগো আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের সিগনেচার দেওয়া আছে যেহেতু সেটি এসেছে এবং হেড অফ ইনস্টিটিউটেরটা দেওয়া নাই যার কারণে আসে নাই। এখানে আপনারা যখনই অ্যাড করবেন সেটি চলে আসবে এবং এখান থেকে আপনি একটি ক্লাসের পুরো রুটিন যতগুলো স্টুডেন্ট থাকুক একদম একসাথে চলে আসবে। আপনারা শুধুমাত্র এখান থেকে কেটে কেটে আপনাদের শিক্ষার্থীদের মাধ্যমে বিতরণ করে দিতে পারবেন। আপনাদের সামনে এই অপশনটিও থাকছে এবং থাকছে অ্যাডমিট কার্ড ভার্সন 2 যেটি বোর্ডের আদলে করা। সেখানে আপনারা দেখতে পাবেন এই অপশনটি আসছে এবং সাথে পরীক্ষার্থীদের পালনীয় নিয়মাবলী এগুলো সবই পেয়ে যাবেন। এখানে সিগনেচার অফ দ্য হেডমাস্টার থাকবে, আপনারা যখন ওখান থেকে অ্যাড করে দিবেন এবং আপনাদের সামনে এভাবে আসবে এবং সবগুলোই সকল শিক্ষার্থীদের থাকবে। আপনি শুধু প্রিন্ট করবেন, আপনাদের শিক্ষার্থীদের মাধ্যমে বিতরণ করে দিতে পারবেন। এরপর আপনাদের সামনে থাকছে অ্যাডমিট কার্ড পিছনের অংশ। যেহেতু আমরা সামনের অংশ নিয়ে কাজ করছি, পিছনের অংশতেও কাজ করতে পারবো। পিছনের অংশতে অ্যাডমিট কার্ড ব্যাকে ক্লিক করলে আপনাদের সামনে
দেখতে পাবেন এই ধরনের কিছু আছে যেটা আপনি এডিট করে নিতে চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন এখানে আপনাদের শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন এড করবেন, সেটি দেওয়ার পরে সংরক্ষণ করলে সেটি সেভ হয়ে যাবে ওখানে। এরপর আমরা দেখতে পাবো এখান থেকে সিট প্ল্যান অপশন। পরীক্ষার সিট প্ল্যানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ক্লাস 7 এর যেহেতু আমরা পরীক্ষা ক্রিয়েট করে রেখেছি সেহেতু এখানে 7 এরটা হয়ে আছে। সিট প্ল্যানে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাবেন এখানে স্কুলের নাম, পরীক্ষার নাম, শিক্ষার্থীর নাম, রোল নাম্বার, সেকশন সম্পূর্ণ থাকবে। এখানে পাশাপাশি সকল শিক্ষার্থীদের রোল থাকবে। আপনারা এখান থেকে শুধুমাত্র ডাউনলোড করে নিয়ে কেটে কেটে আপনাদের বেঞ্চে লাগিয়ে দিতে পারবেন সিটের অ্যাকর্ডিং অনুযায়ী, বেঞ্চ অনুযায়ী। এরপরে আপনারা দেখতে পাবেন অ্যাটেন্ডেন্স শিট। অ্যাটেন্ডেন্স শিটটি হলো আপনাদের পরীক্ষায় কোন দিন কি উপস্থিতির তালিকা সেটি রয়েছে। এখানে ক্লিক করে ডাউনলোড করে নিলেই আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটি চলে আসবে। তারপর আপনারা পরীক্ষা সকল শিক্ষার্থীর সেখান থেকে সই করে নিয়ে যেতে পারবেন। এরপরে আমরা পরীক্ষার যেহেতু এই অংশটা কমপ্লিট, তারপরে আমরা চলে যাব পরীক্ষার প্রতিটি সাবজেক্টের মান বন্টনে, মার্কস বন্টন। যেখানে আমরা প্রতিটি সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন করব। যেমন এখানে সেট ফুল মার্কসে ক্লিক করা মাত্র আপনাদের সামনে দেখতে পাবেন ক্লাস 7 এর সকল সাবজেক্টের নাম, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ম্যাথমেটিক্স, গ্লোবাল স্টাডিজ সহ সকল সাবজেক্টকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বাই ডিফল্ট বোর্ডের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আমরা অলরেডি সিলেক্ট করে দিয়ে রেখেছি। এখানে আপনাদের ইনপুট দিতে হবে না। আপনারা ম্যাথামেটিক্স থেকে ইনপুট দেওয়া শুরু করবেন। ধরে নেওয়া যাক ম্যাথে আছে 100 মার্ক, এরপরে পাস মার্ক 33, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে ট্যাব চাপলে আবার পাশে চলে যাবে। সিকিউ মার্কে আমরা পরীক্ষা নিই 70, এরপর সিকিউ পাস হবে আমাদের হচ্ছে 23-এ, এমসিকিউ 30 মার্কে, এমসিকিউ পাস 10-এ। এরপর অনুরূপভাবেই বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ আপনারা দেখতে পাচ্ছেন 70, 23, 30, 10। আবার আপনাদের যে সকল সাবজেক্টে ব্যবহারিক থাকবে, যেমন এগ্রিকালচার আছে, এগ্রিকালচারে যেমন 100 মার্কের পরীক্ষা, পাস মার্ক 33, সিকিউ পরীক্ষা হয় 50 মার্কে, 50-এ হয়তো 20-এ পাস, 15-তে পাস। এরপর এমসিকিউ থাকবে, এমসিকিউতে 25, 25-এ 8-এ পাস, এবং প্র্যাকটিক্যালে থাকছে আপনার 25 মার্ক এবং 8-এ পাস। দেওয়ার পরে সেভ ফুল মার্ক দিলে এটা সেভ হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন এখানে লেখা দেখাবে ফুল মার্কস আপডেটেড সাকসেসফুলি। এখানে যেটি আপনাদের লক্ষণীয় সেটি হচ্ছে কোনটাতে কততে পাস আপনারা প্যারামিটার সেট করে দিচ্ছেন। যখন শিক্ষার্থীদের এই মার্কগুলো সেট করবেন, যখনই তারা এটার নিচে পাবে তখন তাদের ফেল হিসেবে গণ্য করা হবে, এবং যখনই এটার উপরে থাকবে তখন তাদের পাস হিসেবে গণ্য করা হবে। আমরা এখন এটা দেখতে পাবো মার্কস যোগ করুন অপশন থেকে। মার্কস যোগ করুন অপশনে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাস 7 এর পরীক্ষাটি উল্লেখ হয়ে আছে, এবং আমরা যখনই বাংলা বা ম্যাথমেটিক্সে আমরা যেহেতু মার্ক এন্ট্রি করেছি, আমরা ম্যাথমেটিক্সে এখানে ক্লিক করা মাত্র এখানে আপনার শিক্ষার্থীদের নাম দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের যতগুলো শিক্ষার্থী থাকবে সকলের নাম ক্রম অনুযায়ী এভাবে থাকবে। আপনাদের শুধুমাত্র এখান থেকে সিকিউ অপশনে যখন যাচ্ছেন, সিকিউ অপশনে আমরা 70 মার্ক এন্ট্রি করেছিলাম, 70 এর মধ্যে ধরে নেওয়া যাক সে 65 পেয়েছে। এমসিকিউতে 30 এর মধ্যে ধরে নেওয়া যাক সে 25 পেয়েছে। প্র্যাকটিক্যাল যেহেতু নেই সেক্ষেত্রে আমরা বাকিগুলো সিলেক্ট করছি না। সেভ মার্ক দেওয়া মাত্র তার মার্কটি সেভ হয়ে যাচ্ছে। আপনারা পরীক্ষার মার্ক এন্ট্রির অপশনটি এখন শেষ করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে থাকবে পরীক্ষার সমূহ রিপোর্ট। এখান থেকে আমাদের একটি যুগান্তকারী ফাংশন আছে, সেটি হলো আমাদের মার্কশিট অপশন। আপনার মার্কশিটে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাবেন এখানে আপনার যে ক্লাস থাকবে, আপনি ক্লাস ধরে নেন ক্লাস 7, ফিল্টার করে নেবেন, সেকশন থাকলে সেকশন। পরীক্ষা যেহেতু আমরা একটা ক্রিয়েট করে রেখেছি সেক্ষেত্রে পরীক্ষাটা আমরা সিলেক্ট করে নিয়ে ফিল্টার যখনই করছি আপনাদের সামনে এটি চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন মার্কশিট, বা এখান থেকে মার্কশিট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার বিদ্যালয়ের বা প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীর সকল তথ্য যা কিছু আছে এবং তার প্রতিটি মার্ক। আমরা যেহেতু ম্যাথমেটিক্সে নাম্বার অ্যাড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথমেটিক্সে এখানে তার এ প্লাস হয়ে গেছে অটোমেটিক ক্যালকুলেট করে। বাকিগুলো যেহেতু অ্যাড করি নাই তাই এখানে সেগুলো ফেল দেখাচ্ছে।
এরপরে আপনি চাইলে এটি ডাউনলোড করে দিতে পারবেন, বা আপনিও যদি মনে করেন এই শিক্ষার্থীর কোনো কিছু এডিট করার প্রয়োজন আছে, আপনি ওখান থেকেও এডিট করতে পারবেন। আবার এখান থেকেও এডিট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই শিক্ষার্থীর সকল নাম্বার আছে। এখান থেকে আপনারা এডিট করে সেভ করে দিলে সেভ হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা মার্কস আপডেটেড সাকসেসফুলি ফর 10 সাবজেক্টস। এখানে যেহেতু 10টি সাবজেক্ট করা আছে। এরপরে আপনারা অল ইন দিস এক্সাম যখন ক্লিক করবেন, আপনাদের সামনে এই ক্লাসের যতগুলো শিক্ষার্থী আছে সবার মার্কশিটগুলো চলে আসবে। এখান থেকে আপনারা শুধুমাত্র ডাউনলোড করে আপনাদের শিক্ষার্থীদের হাতে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন খুবই সহজে। এবং ট্যাবুলেশন শিটে আপনি যখন যাবেন, ক্লাস 7 এরটা অলরেডি এখানে দেখাচ্ছে, তারপরেও আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন আপনার ক্লাস। নেওয়ার পরে যখনই আপনি ট্যাবুলেশন শিটে ক্লিক করবেন, আপনি এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক্যালি মেরিট জেনারেট হয়ে গেছে। মেরিট জেনারেট হওয়া মাত্র আপনাদের আর সিরিয়াল করতে হচ্ছে না, যেটা অনেক বড় সুবিধা থাকছে। এবং আপনারা যদি মনে করেন আপনাদের বিদ্যালয়ে একাধিক সেকশন আছে, সেকশন অনুযায়ী আপনারা নেবেন, বা কম্বাইন নিতে চান, যদি কম্বাইন নেন তাহলে একসাথে এখানে কম্বাইনলি চলে আসবে। আর যদি সেকশন হিসেবে নিতে চান তাহলে এখান থেকে আপনাদের সেকশন সিলেক্ট করে নিতে হবে। নিয়ে টেবুলেশন শিট ভিউ করতে গেলে আপনাদের সামনে অপশনটি চলে আসবে এবং মেরিট পজিশনগুলো হয়ে যাবে। এখানে থাকছে কম্বাইন্ড ট্যাবুলেশন শিট। কম্বাইন্ড ট্যাবুলেশন শিটে আপনাদের প্রতিটি ক্লাসের তথ্য দেওয়া মাত্র কম্বাইন্ডলি রেজাল্ট চলে আসবে। এবং রেজাল্ট শিট যে অপশনটি আছে, যেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ক্লাস 7 এর রেজাল্ট শিট অপশন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এটা বোর্ডের ফরম্যাট। বোর্ডের ফরম্যাটে যেভাবে থাকে আমাদের রেজাল্ট এখানে সেভাবে দেওয়া আছে। এরই মাধ্যমে পরীক্ষার সেকশনটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে শিক্ষক সেকশন থাকছে। শিক্ষক সেকশনে আপনারা শিক্ষকদের তালিকা, এখান থেকে নতুন শিক্ষক অ্যাড করে নিতে পারবেন। সমস্ত তথ্য থাকবে এখানে শিক্ষকদের। আপনারা সফটওয়্যারের মাধ্যমে ঢুকে যেকোনো সময় দেখে নিতে পারবেন এবং পদবি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের শিক্ষকের টাইটেল এবং অর্ডার যেগুলো থাকবে, তাকে যে সিরিয়ালে রাখবেন সেটা সিলেক্ট করে নিতে পারবেন। আর তিনি যদি অবসরপ্রাপ্ত হন তাহলে এখান থেকে অ্যাক্টিভ অপশনটি আনসিলেক্ট করে নিতে হবে। দিয়ে সিলেক্ট করে নিলে তাদের শিক্ষক সেকশনটি আপনাদের কাজ কমপ্লিট। এরপরে আপনাদের সামনে থাকছে লাইব্রেরি ম্যানেজমেন্ট। লাইব্রেরি ম্যানেজমেন্ট অপশনে গেলে আপনারা দেখতে পাবেন ক্লিক করা মাত্র আপনাদের সামনে এগুলো আসছে। আপনাদের সামনে থাকবে ক্যাটাগরি, অথর, পাবলিশার, বুক বা নিউ মেম্বার। আমরা প্রথমে ক্যাটাগরি অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। ক্যাটাগরিতে গিয়ে আমাদের একটি ক্যাটাগরি বানিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি একটি বায়োলজি নামে একটি ক্যাটাগরি বানিয়ে নিলাম। এর যদি কোনো ডেসক্রিপশন থাকে আপনারা সেই ডেসক্রিপশনটা দিবেন, দিয়ে সেভ করে দিবেন। দেওয়ার পরে আপনারা ব্যাক টু দ্য বুকস চলে যাবেন। এরপরে আপনারা চাইলে এখান থেকে অথর বা পাবলিশারটাও বানিয়ে নিতে পারবেন একইভাবে এডিট করে। এরপর আপনারা চাইলে এখান থেকেই বুক অপশনে ক্লিক করলে নতুন একটি বই অ্যাড করে নিতে পারবেন। দেখা যাচ্ছে বইয়ের টাইটেল আমরা একটু দিয়ে রাখছি বায়োলজি ফার্স্ট পেপার। দুঃখিত, ফার্স্ট পেপার। এরপরে ক্যাটাগরিতে আমাদের সামনে দেখেন বায়োলজি অপশনটি চলে আসছে। এরপর অথর থাকলে অথর, পাবলিশারের কোনো তথ্য থাকলে পাবলিশার সেটা সিলেক্ট করে নেবেন। আইএসবিএন নাম্বার থাকলে আপনাদের আইএসবিএন নাম্বার রাখবেন। এডিশন থাকলে যেমনটি আমরা ধরে নিচ্ছি এটি ফার্স্ট এডিশন। তারপরে বছর, পাবলিকেশনসের বছর আমরা 2025 ধরে রাখছি। আমাদের কাছে টোটাল কতগুলো কপি আছে সেই সংখ্যা, এবং অ্যাভেলেবল আমাদের লাইব্রেরিতে কতগুলো অ্যাভেলেবল কপি আছে ধরে নিচ্ছি 90 কপি আছে। এবং সেলফ লোকেশনটা হচ্ছে আপনাদের কোন র্যাকে রেখেছেন সেই র্যাকের লোকেশন। ধরে নিচ্ছি আমরা A1 এ রেখেছি, তাই A1 লিখলাম, সেভ বুক করলাম, আমাদের এখানে চলে আসছে। আপনারা দেখতে পাবেন বায়োলজি ফার্স্ট পেপার অ্যাভেলেবল, এবং আপনাদের অ্যাভেলেবল থাকলে অ্যাভেলেবল, আউট অফ স্টক থাকলে আউট অফ স্টকে আপনারা দিয়ে রাখবেন। এবং এখান থেকে এডিট অপশন পেয়ে যাবেন এবং চাইলে ডিলিটও করে দিতে পারবেন। এরপর আপনারা মেম্বার অ্যাড করবেন। নিউ মেম্বার অ্যাডে গেলে আপনারা এখান থেকে দেখতে পাবেন ফুল নেম আছে শিক্ষার্থীর। কারণ আমরা জানি সেটা হচ্ছে যে সকল শিক্ষার্থীই লাইব্রেরি মেম্বার হতে চায় না, সেজন্য আমরা আলাদা একটি অপশন রেখেছি। এবং এখান থেকে আপনারা চাইলে সাবস্ক্রিপশন ফিও অ্যাড করে নিতে পারবেন। আমরা সাপোজ একটি শিক্ষার্থীর নাম দিয়ে রাখছি, তার জন্য একটি ছবি দিয়ে রাখছি। বার্থ সার্টিফিকেশন নাম্বার থাকলে সেটা, ফোন নাম্বার থাকলে সেইটা, তারপরে ফাদার্স নাম যদি থাকে সেক্ষেত্রে একটা ফাদার্স নেম দিয়ে রাখবেন, ফাদার্স মোবাইল নাম্বার, ইমেল অপশন থাকলে ইমেল, ডেট অফ বার্থ তথ্যটির জন্য আপনাদের লাগবে। আমরা একটি
ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। দেওয়ার পরে অ্যাড্রেস থাকলে অ্যাড্রেস দিয়ে রাখবেন, দিয়ে সাবমিট রেজিস্ট্রেশন দিলে এখানে আপনাদের সামনে যে অপশনটি আসবে, এখানে দেখতে পাবেন যে আপনার কাছে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। যতক্ষণ ইনঅ্যাক্টিভ থাকবে ততক্ষণ আপনি কোনো কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে সাবস্ক্রিপশন অপশনে গিয়ে তার সাবস্ক্রিপশনটি চালু করে দিতে হবে। সাবস্ক্রিপশন স্টার্টের একটি ডেট দিতে হবে, ধরে নিন আগস্টের 1 তারিখ থেকে 2026 সালের, এবং শেষ হয়ে যাবে তার সাবস্ক্রিপশন 2030 সালে ডিসেম্বর মাসের 30 তারিখে। সাবস্ক্রিপশন ফি যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা ফি ধরে রাখবেন, দিয়ে সেভ করে দিবেন। সেভ করা মাত্র আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে। আপনাদের সামনে দেখতে পাবেন যে আপনার মেম্বারটি অ্যাড হয়ে গেছে এবং এই অবস্থায় আছে। তারপরে চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। তারপরে ব্যাক অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং সেই মেম্বারের সকল হিস্ট্রিও পাবেন, এবং এখান থেকে যখন যাবেন মেম্বারের সকল তথ্য ভিউ করতে পারবেন এবং চাইলে এখান থেকে এডিট করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। এটি হলো আপনাদের লাইব্রেরির ম্যানেজমেন্টের সকল ফাংশন। এরপরে আপনাদের সামনে থাকছে টেস্টিমোনিয়াল। আপনারা প্রশংসাপত্র যেটা থাকছে সেখানে ক্লাস 7 এর আমরা ক্লিক করছি। এখানে আপনারা অ্যাকশনসে দেখতে পাবেন একটি সবুজ রঙের আইকন আছে, সেখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাদের স্কুলের লোগো এবং সকল তথ্য থাকলে এইভাবে ক্রম অনুযায়ী ঠিকমতো থাকবে, এবং এখানে যে লেখাটা থাকছে বোর্ড ফরম্যাটে আমরা সেভাবেই দিয়ে রাখছি। এখানে শুধুমাত্র আপনারা প্রিন্ট করে নিয়ে আপনাদের স্কুলের হেড স্যারের সিগনেচার দিয়ে ভেরিফাই করে দিবেন। একইভাবে আপনাদের ছাড়পত্রের অপশনটি থাকছে। ছাড়পত্রের অপশনেও আপনি ক্লাস 7 এ যাবেন, জেনারেট করবেন। জেনারেট করা মাত্রই এখানে আপনাদের সামনে সকল তথ্য চলে আসবে। এখানে আপনারা সিগনেচার দিয়ে শুধু প্রিন্ট করে নিয়ে নেবেন। এরপরে আপনারা উপস্থিতি সেকশনে গেলে আপনারা দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস আছে। সেখান থেকে আপনারা চাইলে বিশেষ কর্মদিবসের ক্ষেত্রে আপনারা একটা অ্যাড ওয়ার্কিং ডে করে নিতে পারবেন। কেন এই তারিখের জন্য একটা তারিখ সিলেক্ট করবেন এবং রিজনটা দিয়ে রাখবেন যে কেন বিশেষ কর্মদিবসটি রাখা হয়েছে, যেমন মেকআপ ক্লাসের জন্য। দেওয়ার পরে সেভ করে দিতে পারবেন। এছাড়া আমাদের যে উপস্থিতি ম্যানেজমেন্ট আছে সেক্ষেত্রে আমাদের থেকে বা আপনারা যদি বায়োমেট্রিক ডিভাইস নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা বায়োমেট্রিক ডিভাইসে সেট করা মাত্র আমরা যে মডেলটি বলবো সেই মডেলের মাধ্যমে নিলে আপনাদের কাছে গিয়ে আমরা শুধু সেট করে দিব। সেট করা মাত্রই আপনারা সকল আপনাদের অ্যাটেন্ডেন্সের ছাত্রছাত্রীদের এবং প্রতিষ্ঠানের সকল কর্মচারী কর্মকর্তাদের তথ্য, উপস্থিতি তথ্য এবং মাস্টার রিপোর্ট সকল কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এবং এসএমএস লগে আপনারা যখন আমাদের থেকে এসএমএস প্যাকেজটি কিনবেন তখন আপনাদের সকল শিক্ষার্থীর বাবা-মার কাছে বা তাদের গার্জেনের কাছে, কর্মকর্তাদের সকলের কাছে একটি করে এসএমএস চলে যাবে ইন টাইম, আউট টাইম, এবং আপনি চাইলে আরও যদি কোনো স্পেসিফাইড মেসেজ দিতে চান, স্কুলের যে কোনো নোটিশ সেটিও দিয়ে দিতে পারবেন। এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন ফিনান্সিয়াল সেকশন। ফিনান্সিয়াল সেকশনে গেলে আপনারা পেয়ে যাবেন ফি ও পেমেন্ট। আপনারা যদি আপনাদের স্কুলের পেমেন্ট করতে চান, বেতন যদি আপনারা এইভাবে নিতে চান তাহলে এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা স্টুডেন্টের নাম, পেইড কিনা সকল অপশনগুলো এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে রোল থাকছে, স্টুডেন্টের নাম থাকছে, মোবাইল নাম্বার, ক্লাস, ইনভয়েসের পারপাস, অ্যামাউন্ট, নোট, পেইড কিনা, অ্যাসাইন কিনা সেই অপশনটি আপনারা পেয়ে যাচ্ছেন। পেমেন্ট রিপোর্টে গেলে আপনারা এখান থেকে পাবেন। আপনাদের এখান থেকে শুধুমাত্র একটি ব্যাংকের, নির্দিষ্ট ব্যাংকের যদি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে দেন, এখান থেকে আপনারা অনলাইনে পেমেন্ট করে নিয়ে সকল তথ্য এখান থেকে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পেমেন্ট গেটওয়েটি আপনাদের ব্যাংক থেকে কালেক্ট করে নিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। এরপর আপনারা আয় ও ব্যয়ের অপশনটি দেখতে পাবেন, যেখানে আয়ের তালিকায় ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনকামের বিষয় আছে, এবং আয়ের বিভাগে গেলে আপনারা এখান থেকে প্রথমে ক্যাটাগরি বানিয়ে নেবেন যে কি কারণে করছেন। ধরে নেওয়া যাক ফ্রুটস, আমরা ফ্রুটস ক্যাটাগরি রাখছি। ফ্রুটস ক্যাটাগরি ক্রিয়েট করার পরে আয়ের তালিকাতে যখন যাব আমরা এখান থেকে অ্যাড ইনকামে ক্লিক করা মাত্র ইনকাম নেম, যে আমরা ফল বিক্রি করেছি, ফ্রুট সেল থাকলো, অ্যামাউন্ট আমাদের ফল বিক্রি করে ধরে নেওয়া যাক 2000 টাকা আমরা পেলাম। আমরা কোন তারিখে করেছি সেটা একটা করলাম। একটা ক্যাটাগরিতে যখন আমরা সিলেক্ট করতে যাব দেখতে পাবেন এখানে ফ্রুট সেকশনটি আছে। এখানে আমরা দেখা যাচ্ছে ডেসক্রিপশনে লিখলাম যে আমি এই প্রতিষ্ঠানের
আম অর্থাৎ ম্যাঙ্গো সেল করেছি রহিম মিয়ার কাছে। এই নোটটি দিয়ে সেভ ইনকাম করে রাখলেন, এখান থেকে ইনকামটি সেভ হয়ে গেল। এবং ব্যয়ের অপশনে যখন যাবেন, একইভাবে ব্যয়ের বিভাগ রাখবেন। এখান থেকে ক্যাটাগরি একটা অ্যাড করে রাখতে হবে যে আপনারা কি কারণে এক্সপেন্স করছেন। ধরে নেওয়া যাক স্যালারি, এমপ্লয়ীদের স্যালারি থাকে। তারপরে ব্যয়ের তালিকাতে গেলেই আপনি পেয়ে যাবেন এখান থেকে অ্যাড এক্সপেন্স, এখান থেকে দিয়ে রাখলেন এক্সপেন্স স্যালারি, এমপ্লয়ি স্যালারি। দিয়ে রাখলেন ১,০০০ টাকা ধরে নেওয়া যাক। তারিখ দিয়ে রাখলেন এবং ক্যাটাগরিতে স্যালারি সিলেক্ট করে নিলেন। এরপর এখানে ডেসক্রিপশন থাকলে ডেসক্রিপশন দিয়ে সেভ করা মাত্র আপনাদের সামনে চলে আসবে এটি। এবং যখন আপনারা আয় ও ব্যয়ের হিসাবে ক্লিক করবেন, আপনাদের সামনে দেখতে পাবেন এখানে আছে টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্স এবং আপনাদের ব্যালেন্স। আপনারা চাইলে এটি পিডিএফে বা এক্সেল শিটে ডাউনলোড করে নিতে পারবেন। এরই মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে আমাদের ইএমএস সফটওয়্যার কিভাবে ইউজ করা যায়, একদম ব্রাউজারে সার্চ করা থেকে একদম ব্যবহার করা পর্যন্ত সম্পূর্ণ অপশনটি আপনারা দেখতে পেলেন। এবং আরেকটি অপশন, ছোট একটি অপশন থেকে যাচ্ছে, সেটি আপনাদেরকে দেখানো হয়নি, সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা এখান থেকে দেখতে পাবেন যখন স্টুডেন্ট মাইগ্রেশন অপশনটি আছে, এই অপশনে ক্লিক করলে আপনারা পাবেন এখানে বর্তমান সেশন 2026 ক্লাস 7 আর নতুন সেশন 2027 ক্লাস 8। এখানকার কাজটা হচ্ছে আপনাদের যখন কোনো শিক্ষার্থী ক্লাস 7-এ থাকুক বা 8-এ থাকুক বা 6-এ থাকুক, আপনারা যখন প্রথমে ভর্তি দিচ্ছেন, আপনাদের কষ্ট করে প্রতি বছর নতুন করে তাদের আবার আপডেট করতে হবে না। আপনারা একই সময়ে এই শিক্ষার্থীগুলোকে মাইগ্রেশনের মাধ্যমে এভাবে সিলেক্ট করে নিয়ে যখনই নেক্সট গেট লিস্ট দিবেন, তারা অটোমেটিক্যালি ক্লাস 7-এ বা 8-এ মাইগ্রেট হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন সেই শিক্ষার্থীর সকল তথ্য এবং নিউ সেকশন বা নিউ রোল। এইখানে আপনাদের নতুন করে রোলটাই শুধু বসিয়ে দিতে হবে। এখানে আপনাদের ওল্ড রোলগুলো পেয়ে যাবেন। আর যদি মনে করেন আপনাদের কোনো শিক্ষার্থী এখানে ফেল করেছে, তাকে প্রমোশন করা যাবে না, সেখান থেকে শুধুমাত্র আনসিলেক্ট করে দিতে হবে। আনসিলেক্ট করা মাত্রই সে ওখান থেকে বাদ হয়ে যাবে। তারপরে কনফার্ম অ্যান্ড সেভ মাইগ্রেশন করলে এখান থেকে ওকে করে দিবেন। দেওয়া মাত্র আপনারা দেখতে পাবেন সে ক্লাস 7-এ চলে গেছে, ক্লাস 8-এ চলে গেছে। 2027 সাল যখন সিলেক্ট করবেন, তখন দেখতে পাবেন এই যে আপনাদের সামনে ক্লাস 8-এর একটি স্টুডেন্ট পাবেন। এরই মাধ্যমে আপনারা খুবই সহজে আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যবহার করে নিতে পারবেন। ধন্যবাদ।